লাইটের খুঁটিতে কেউ হাত দেবেন না লেখা আছে, ঠিক আছে? লাইটের খুঁটিতে হাত দিলে একদম ছবি হয়ে যাবেন। আর কেন এত ভাইরাল সেটা ব্রিজটাই দেখলেন, বুঝতে পারলেন? খুব কম সময়ের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, তাও লেটে এসেছি। তো হবে আর ঠিক আছে। কৃষ্ণনগরের গোপাল ভাঁড় চলে এসছে টাকিতে। বাচ্চাদের সাবধানে রাখুন, এই যে সাবধানে থাকবে, সাবধানে থাকিস। আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। তো এখন বসে আছি হচ্ছে টাকি গেস্ট হাউস, বসে বসে ফুরফুরে হাওয়া খাচ্ছি। তো এখান থেকে যাব হচ্ছে টাকি মালদ্বীপ রিসর্ট পার্কে। এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে। সো ফ্রেন্ডস, ফাইনালি বসে পড়লাম হচ্ছে টোটোতে। এখন যাচ্ছি হচ্ছে টাকি মালদ্বীপ রিসর্ট পার্কে। তো পাশে আছে পারমিতা দিয়ে, এই যে, আর সামনে আছে দাদা। ওই ক্যামেরাটা ঘুরিয়ে দিই, একদম দেখতে পাচ্ছে। হ্যাঁ, তো যেতে যেতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ কিন্তু চোখে পড়বে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে। ফ্রেন্ডস, আমরা সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি, আর সেই সঙ্গে দারুণ হাওয়া। আর ওই পারেই কিন্তু বাংলাদেশ। এই দেখতে পাচ্ছেন বাঁশ গাছ, বাঁশ বন্ধুরা, সব জায়গায় বাঁশ। ইকো পার্কে বাঁশ দেখিয়েছি, এখন মালদ্বীপে বাঁশ দেখাচ্ছি। মালদ্বীপে বাঁশ না, মালদ্বীপ যাওয়ার সময় বাঁশ। ওই তো এইদিকে বাঁশ। তো ফ্রেন্ডস, আমরা যে গাড়িটা আসলাম একটু ছোট করে কথা বলে নিই। দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুব্রত ঘোষ। আচ্ছা, আমরা কিন্তু টাকি গেস্ট হাউস থেকেই আসলাম এখানে। তো এখান থেকে টাকি গেস্ট হাউস থেকে এই পর্যন্ত কত ভাড়া নেন? মানে আমরা লোকাল ভাড়া নেই। আচ্ছা, 30 টাকা যাওয়া, 30 টাকা আসা। আচ্ছা, আর যদি 5 জন করে, আচ্ছা, আর 2 জন আসলে সেই ক্ষেত্রে বেশি হয়। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এখানে আর 300 টাকা 250 টাকা ভাড়া আছে 5 জন হলে। আচ্ছা, আর আপনার হচ্ছে এখানে যদি 1 জন হয়, 2 জন হয়, সেই ক্ষেত্রে ডবল ভাড়া দিতে হয়। আচ্ছা, 3 জনের কত নেবেন? 3 জনের আমরা 100 টাকা ভাড়া। আচ্ছা, আচ্ছা। আর যদি গ্রুপ আসে, ধরুন 50 জনের গ্রুপ আসে, 50 জন গ্রুপ, তখন মা একটা টোটোয় 5 জন করে ধরে, তখন 30 টাকা যাওয়া, 30 টাকা আসা। আচ্ছা, এইটা আমরা নেই, যেটা লোকাল ভাড়া, গ্রামের লোকের ভাড়া, সেটাই আমরা নিয়ে নেই। সো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা ফাইনালি মালদ্বীপ রিসর্ট পার্কে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট, আর অলরেডি কিন্তু পারমিতাদি কিন্তু টিকিট কেটে নিয়েছে। এখানে টিকিটগুলো কত করে নিল? 20 টাকা, তাই তো? হ্যাঁ, 20 টাকা টিকিট নিয়েছে। আর এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে এই জায়গাটায়। এখান থেকে আপনারা টিকিট কেটে হচ্ছে মালদ্বীপ পার্কে প্রবেশ করতে পারবেন। আর এখানে হচ্ছে পার্ক হচ্ছে সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, এখানে লেখাই আছে। এইখানে প্রথমে ঢুকেই কিন্তু আপনাদের বাঁ হাতে পড়বে এই যে একটা রেস্টুরেন্ট, আর এটা খাবার টাবার সব কিছুই পাবেন এখানে। এখানে দেখতে পাচ্ছেন লিস্ট দেওয়া আছে, জল, চা, কফি, এগরোল, ডিম টোস্ট, পকোড়া, কাটি, কাবাব, কোল্ড ড্রিঙ্কস, মোমো, এগুলো সবই পেয়ে যাবেন কিন্তু। একদম ঢুকতেই আমাদের ওয়েলকাম জানাচ্ছে। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু পার্কের মধ্যে ফাইনালি প্রবেশ করে ফেললাম। প্রবেশ করার পরেই কিন্তু একটু একটু করে এগাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ফেসবুক খুললেই আমরা দেখতে পাচ্ছি মালদ্বীপ রিসর্ট, আবার ইউটিউব খুললেই দেখতে পাচ্ছি মালদ্বীপ রিসর্ট, শর্ট ভিডিওতে দেখতে পাচ্ছি মালদ্বীপ রিসর্ট পার্ক। আচ্ছা, এটা দেখে দেখে আমার মনে প্রশ্ন জাগলো যে আমরা একটু ডাইরেক্ট ঘুরেই আসি, দেখি জায়গাটা কেমন, মানে এখানে কি এমন আছে যে এতই ভাইরাল হচ্ছে, সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এই যে মাঝখানে হচ্ছে বড় ঝিল আছে, ঝিলের উপরে হচ্ছে বিচ। কিন্তু প্রচুর রোদ্দুর এই পাশটা দেখতে পাচ্ছেন। আর আমরা এখন কিন্তু একটু গাছের তলায় দাঁড়িয়ে আছি। এটা কি গাছ? যাই হোক, এটা গাছ হবে। হ্যাঁ, পাশে ডাস্টবিন। আর এখানে হচ্ছে বসে আছে ল্যাপটপ নিয়ে অনেকক্ষণ থেকে। এটা কিন্তু রাত্রিবেলা অনেক সুন্দর লাগে, ঠিক আছে? আর এই ল্যাপটপের পাশে একটু দেখবো যে ও এখন কি দেখছে ল্যাপটপে। অনেক সময় ধরে বসে আছে। হ্যাঁ, চোখ টোক কিন্তু আমার বুঝে যাচ্ছে, ওই জন্য চশমাটা পরে নিই। হ্যাঁ, এবারে দেখছি যে আর কি দেখছে। বাবা, রেগে আছে, খুব গরম, রেগে আছে তো। হ্যাঁ, আচ্ছা, ল্যাপটপে দেখছে কি? ও আচ্ছা আচ্ছা, ও দেখছে কি বলুন তো, কি দেখছে বলুন তো? সামনে 15ই আগস্ট আসছে আমাদের, কিন্তু 15ই আগস্টের ভিডিও অলরেডি স্পন্দন ডান্স টুবে কিন্তু ছাড়াই আছে, ঠিক আছে? গর্বিত আমি ভারতবাসী গানের নাম। তো আপনারা যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নেবেন, ওটা 15ই আগস্ট স্পেশালিস্ট। ও কিন্তু দেখতে অলরেডি বসে গেছে, ঠিক আছে? আর আপনাদেরও বলবো যে আপনারা দেখবেন। আর খুব বড় লোকের মেয়ে কিন্তু, হ্যাঁ, মানে ল্যাপটপ অ্যাপেলের ল্যাপটপ ইউজ করছে, ঠিক আছে? কিন্তু অ্যাপেলটা কিন্তু, হ্যাঁ, খাওয়া আপেল আছে, ঠিক আছে, খাওয়া আপেল আছে। তো এই পাশে এবার আমি আসবো, এই পাশে আপনাদের দেখাবো। এখানটায় পুরো কিন্তু ঝিল আছে, আর ঝিলের পাশে এখানে কিন্তু এটা হচ্ছে সেলফি তোলার জন্য। এখানে বসবেন আপনারা, আর বসে ঠিক এইভাবে সেলফি উঠবে। আচ্ছা, এটা কিন্তু ছেলেদের জন্য না,
ঠিক আছে, এটা বেশিরভাগ মেয়েদেরই জন্য, বাচ্চাদের জন্য, ঠিক আছে। আর এটা কিন্তু ওদেরই পোজ দেওয়ার জন্য পারফেক্ট জায়গা এটা। আর ও পাশেও কিন্তু আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো যে কি কি আছে এখানে, সম্পূর্ণ জায়গাটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো মালদ্বীপ রিসর্ট পার্কটা কিন্তু ঘুরে ঘুরে দেখাবো। আর কিছু হাউস কিন্তু এখনও তৈরি হচ্ছে, ওই যে কিছু তৈরি হচ্ছে, এখনও ইনকমপ্লিট আছে, ঠিক আছে, আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু বেশি দিন কিন্তু চালু হয়নি, খুব কম সময়ের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, তাও লেটে এসেছি। তো এবারে আমরা কেন লেটে এসেছি তার কারণ হচ্ছে আমরা যখন এর আগে আসছিলাম তখন অতটা সাজানো সেইভাবে কমপ্লিট হয়নি, সেই জন্য আমরা একটু সময় নিয়ে আসলাম যাতে আপনাদের আরও সুন্দরভাবে দেখাতে পারি, সেই জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছে গরমে, কিন্তু এনার্জি লস হয়নি কিন্তু একদম। এগুলা জল খাবে, জল খেয়ে একদম দে ছুট, ঠিক আছে, দে ছুট বলতে আমরা ছুটবো, তারা ছুটবে না। তো চলুন ফ্রেন্ডস, এবারে আপনাদের পার্কটা ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে। আর আমি এসছি মানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটাই থাকবে যে আপনারা পার্কে কিভাবে আসবেন, এখানে আসলে কি কি দেখতে পাবেন, একটাও কিন্তু মিস করবো না, সব ঘুরে ঘুরে দেখাবো। চলে আসুন। আর পারমিতা দি কিন্তু আগে চলে গিয়েছে, হ্যাঁ। তো চলুন, গরমে কিন্তু আমরা একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, সুন্দর একটু দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, ও অসাধারণ। এখান থেকে যখন রাত্রে লাইটগুলো জ্বলে এগুলো কিন্তু খুব সুন্দর লাগে। এটা কিন্তু নতুন হচ্ছে, এখনও কিন্তু কাজ বাকি আছে, ঠিক আছে। আর এইটা দেখুন, জাস্ট অসাম লাগছে, এগুলো খুব সুন্দর করেছে। এখান থেকে আপনারা যখন আসবেন স্টে করতে পারবেন, এখানে এসে থাকতে পারবেন, ঠিক আছে। আর এখানে বসে কিন্তু দারুণ ভিউ দেখতে পারবেন, এই পার্কটা আপনারা এনজয় করতে পারবেন, দারুণ ভিউ একটা, মানে দারুণ একটা ব্যাপার। আর সন্ধ্যে, আর কিন্তু এখানে ঠান্ডা একটা হাওয়া আছে। আর এই পার্কটা কিন্তু অ্যাকচুয়ালি মালদ্বীপ একটা ফিল আসবে, ঠিক আছে, যে আপনারা মনে করবেন যে কিছু সময়ের জন্য আমরা মালদ্বীপে চলে গিয়েছি, এরকম একটা মনে হবে। এখানে কিন্তু গাছ আছে, গাছের গুড়ি এগুলো বলে না, মানে এগুলো গুড়ি দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন বসার জায়গা করা, কিন্তু এখন এখানে বসা যাবে না, বসলে বুঝতে পারছেন কি হবে। এবারে যাচ্ছি, আর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু যাচ্ছি, সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি। এবারে এইটা কিন্তু নতুন তৈরি হচ্ছে, এখনও কিন্তু তৈরি হয়নি। এই যে হ্যাঁ, ওইটা কিন্তু নতুন তৈরি হচ্ছে, এখনও কিন্তু তৈরি হয়নি, ওটা এখনও বাকি আছে, মানে কমপ্লিট হতে মোটামুটি 1 মাস তো লাগবেই। কারণ ওখানে হচ্ছে এখন এটা কাজ হবে, সবে শিকপিক আছে, এখানে সিঁড়ি হবে, তারপরেই তো কাজ হবে, তারপরে এখনও প্রচুর দেরি আছে। আর এখানে কিন্তু একটা জিনিস জায়গা আছে, এখানে যে গাছগুলো আছে এই গাছগুলোতে কিন্তু সেভাবে টাচ করা যায় না। আর এখানে কিন্তু ময়লা বা আপনি বাড়িতে যে খাবারগুলো নিয়ে আসবেন সেগুলো কিন্তু আপনার নিজের দায়িত্বে আনতে হবে, তার কারণ হচ্ছে এখানে নোংরা করা যাবে না, এখানে কিন্তু নিষেধ করাই আছে। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে একটা ব্রিজ, যেটা মেন আকর্ষণ এখানকার, হ্যাঁ, এখানে হচ্ছে এই পার্কের কিন্তু মেন আকর্ষণ এই ব্রিজ। ওই ব্রিজের ওখানে একজন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, হ্যাঁ, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আর এখানে কিন্তু তার খুলে পড়ে আছে খুব বিপজ্জনকভাবে, কিন্তু কারেন্ট আছে কিনা চেক করতে কেউ যাবেন না। তার কারণ হচ্ছে এবার আমরা এই রোদ্দুরে যাব, ব্রিজ দেখতে যাচ্ছি রোদ্দুরে, গরমে কালো হয়ে যাচ্ছি আমরা, এমনিতেই কালো। এই তো এই হচ্ছে ব্রিজ। তো কেন এত ভাইরাল, তার কারণ হচ্ছে এই ব্রিজ আর ওই ব্রিজ, হ্যাঁ, আর এই রোদ্দুর, হ্যাঁ, এই জন্যই কিন্তু এত ভাইরাল এই জায়গাটা, দারুণ। আর ভিউটা কিন্তু খুব সুন্দর ভিউ, আর এখানে কিন্তু হালকা হাওয়া আছে, সেই জন্য আমরা ভিডিও করতে পাচ্ছি। আর এই যে এখানে কিন্তু লেখা আছে লাইটের খুঁটিতে হাত দেবেন না, লাইটের খুঁটিতে কেউ হাত দেবেন না লেখা আছে, ঠিক আছে। লাইটের খুঁটিতে হাত দিলে একদম ছবি হয়ে যাবেন, ঠিক আছে। এখানে হচ্ছে কারণ লাইটের খুঁটিতে কেন হাত দিতে বারণ করে, দেখুন এই যে লাইটগুলো আছে না, এই লাইটগুলো আমি একটু জুম করে দেখাতে বলবো। এই লাইটগুলো যে লাইটের নিয়ন লাইট বলে এগুলো যে লাগানো আছে না, এগুলো অনেক সময় বৃষ্টির জলে ভিজে টিজে একটু বডি হয়ে যায়, তার কারণ। আর কেন এত ভাইরাল সেটা ব্রিজটাই দেখলেন, বুঝতে পারলেন। এইবারে আসুন, এবারে একটু বাচ্চাদের পার্কের মধ্যে ঢুকি। আচ্ছা তুমি আসো, তুমি ছাতার মধ্যে থেকে এরকম করলে কি করে হবে। হ্যাঁ, এবার আমি চলে এসেছি কিন্তু বাচ্চাদের পার্কের মধ্যে। আপনারা যদি আপনার প্রিয়জনকে নিয়ে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন। এখানে কিন্তু ধানের ছোট ছোট ঘর করা আছে, অবশ্যই কিন্তু বাঁশটা দেওয়া আছে। আমরা আস্তে আস্তে কিন্তু বাঁশ খাচ্ছিলাম, সরি বাঁশ দেখতে দেখতে আসলাম, হ্যাঁ, এক এক করে। আর এখানটায় হচ্ছে বাঘ আছে, বাঘ দেখতে পেয়েছি আমরা। আর এখানে এটা কিন্তু বাচ্চাদের, এটা বড়দের না, গুলিয়ে ফেলবেন না, এটা কিন্তু বাচ্চাদের। হ্যাঁ, বড়দের হচ্ছে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল না, কারণ অরিজিনাল হলে আমরা এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না সামনে,
ঠিক আছে, অরিজিনাল হলে দৌড়াতাম এখান থেকে, বাঁচাও বাঁচাও এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এখানে পার্কে আসুন, ঘুরতে আসুন ফ্যামিলি নিয়ে, আপনার ছেলে মেয়েকে নিয়ে বা বাচ্চাদের নিয়ে আপনারা যারা ঘুরতে আসবেন তাদেরকে একটা জিনিস আমি বারবার করে বলবো, সেটা হচ্ছে এই যে লাইটের যে জায়গাগুলো আছে, আমি একটু দেখাতে বলবো এদিকে আসতে। এই যে লাইটের যে জায়গাগুলো আছে, এই লাইটের জায়গাগুলোই কিন্তু এরকম ফল সিস্টেম করা আছে, ঠিক আছে। তারপর এখানে এরকম জ্যাক আছে। হ্যাঁ, আর এদিকে দেখাচ্ছি আপনাদের, এদিকে আসুন এবার দেখাচ্ছি। এখানে হচ্ছে এই জায়গাগুলো কিন্তু আছে, এই জায়গাগুলোতে কিন্তু ভুলেও হাত দেবেন না, ঠিক আছে। বা আপনাদের বাচ্চা যারা থাকবে বা যারা আসবে আপনাদের সঙ্গে, অবশ্যই তাদেরকে সতর্ক করে দেবেন, তার কারণ এইগুলোতে হাত দিলে কিন্তু যখন তখন বিপদ হয়ে যেতে পারে, ঠিক আছে। শর্ট সার্কিট তো কখন কি হবে ঠিক নেই। আর এটা হচ্ছে বাচ্চাদের দোলনা আছে এখানে। তো এবার আমরা এখান থেকে চিলড্রেন পার্ক থেকে বার হচ্ছে, ছোটো চিলড্রেন পার্ক, হ্যাঁ এটা বাচ্চাদের জন্য। এবার এখান থেকে বার হয়ে আরও এবার ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। আর এই সেই বিখ্যাত ব্রিজ, হ্যাঁ, যেটার জন্য এত ভাইরাল জায়গাটা। আর আমাদের ওই ব্রিজ, এই দুটো ব্রিজের জন্যই কিন্তু জায়গাটা বেশি পরিমাণে ভাইরাল। আর আপনারা এখানে এসে কিন্তু রিলস ভিডিও করতে পারবেন। এমনকি আপনার যারা বার্থডে সেলিব্রেশন করতে চান, বার্থডে সেলিব্রেশন, তাদের জন্যও কিন্তু এখানে জায়গা আছে, আপনারা বার্থডে সেলিব্রেশন করতে পারেন। বারবার একটাই জিনিস বলতে চাই, সেটা হলো আসলে বিকালের দিকে আসুন, কারণ এই সময়টা প্রচুর গরম। ব্রিজ থেকে বার হয়েই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মহিলা বাথরুম। আপনারা এই সোজা যাবেন, এই যে তীর দেওয়া আছে এইভাবে, ঠিক আছে। এখানে কিন্তু বাথরুমের সুব্যবস্থাও আছে। এখানে এই যে দুটো বাথরুম কিন্তু আলাদা আলাদা আছে, একটা হচ্ছে মহিলা বাথরুম, একটা হচ্ছে পুরুষ বাথরুম, ঠিক আছে। আপনারা ঠিক ব্রিজ থেকে আপনারা বাম পাশে আসলেই বাথরুমটা দেখতে পাবেন, তাই তো উনি? একদমই। হ্যাঁ, তো অনেক খোঁজার পরে আমরা পেয়ে গেলাম আমাদের বিখ্যাত, রোদ্রের এক্সপেরিয়েন্সটা কেমন লাগছে বলো? আমাদের বিখ্যাত বিখ্যাত সে আমাদের ইউটিউবার, তাকে পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। খুব এখানে রোদ্দুর কোথায়? এখানে রোদ্দুর নেই, তো একটু করে দেখাই না রোদ্দুর নেই। তো এখান থেকে ব্রিজটা দেখাতে বলো, ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে। এই জায়গাটাই কিন্তু ঠান্ডা। নিমতলা, এটা হচ্ছে নিমতলা। এটা কিন্তু সেই নিমতলা না, এটা হচ্ছে পার্কের নিমতলা। এটা কিন্তু সেই নিমতলা না, এটা হচ্ছে পার্কের নিমতলা। হ্যাঁ, তো আমরা ভিডিওর মধ্যে নানান কথা বলে থাকি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য, আপনারা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না, জাস্ট এন্টারটেনমেন্ট হিসেবে নেন। তার কারণ হচ্ছে আমরা পার্কে যাবো মানেই তো আনন্দ মজা হবেই। আপনি চলে আসেন। সো ফ্রেন্ডস, আমরা হাঁটতে হাঁটতে দেখতে দেখতে চলে আসলাম। এখানে কিছু পায়রা আছে, এই দেখুন। একটা পায়রা ভিতরে দেখো তা দিচ্ছে। ও আবার তা দেয় না, বলে কি তা দেয়? এই হাঁস, এই জলের হাঁস উপরে চলে এসছে, দেখুন। এই যে এরা সব জলে ঘুরঘুর করছিল, এই যে এরা। ও, আর এই দেখুন, এটা নতুন তৈরি হচ্ছে, খুব সুন্দর দেখুন ডিজাইনটা, দেখুন জাস্ট। এখানে আসলে কিন্তু খুব সুন্দর একটি ভিউ পাবেন আপনারা। হ্যাঁ, এটা কিন্তু ঝুলন্ত ব্রিজ হচ্ছে, এর ওপরেও হাঁটা যাবে। আর এটা হচ্ছে এখান থেকে ওঠার জায়গা, এটা হচ্ছে ওঠার জায়গা। আর এখান থেকে এই যে সিঁড়ি করছে। আপনারা যদি এটা ফুলফিল হয়ে যাওয়ার পরে যদি লুকটা দেখতে চান যে কেমন লাগছে, সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে অবশ্যই আমি আরেকবার চলে আসবো, দেখাবো আপনাদের। আপনারা আসলে বোটিংও করতে পারবেন, বোট আছে ওখানে হরিণ আছে, ওটা রিয়েল না। আর এরা কিন্তু সেই মনের আনন্দে একদম জলে, গরমের মধ্যে, ঠান্ডায়। হ্যাঁ, এটা কিন্তু মনে হচ্ছে বাথরুম কিছু একটা হচ্ছে। হ্যাঁ, তৈরি হচ্ছে, এখনো হয়নি। এখানে কিন্তু খরগোশ আছে, খরগোশটা এবার আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, ঘুমাচ্ছে, দেখুন এই যে ঘুমাচ্ছে। আর এ ভাই, কে ডাকিস রে? তোরা ডাকছিস কেন ওরা? তো এই ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে দেখুন, এখানে আরও আছে, এই দেখুন, এও ঘুমাচ্ছে। কিরে, কি ব্যাপার? টাকা ওই দেখুন, দারুণ। এই যে দেখুন, দেখছে, দেখুন, এই দেখুন, আড়ে তাকাচ্ছে। এই দেখুন, এরা সব এই নিচে বসে আছে। ও, একটু পোজ দাও মামুনি। এই সাবাস। ও, ঠিক আছে, দারুণ লাগছে। আরে ওই একজনের বাচ্চা নিয়ে আছে, মা বাচ্চা নিয়ে বসে আছে।
কইছে এই যে বাচ্চা একটু পোজ দাও, কই এদিকে তাকাও। হ্যাঁ এই তো, খুঁড়াচ্ছ কেন, মারপিট করেছো নাকি? তোমার পিছনটা পোজ দিয়ে দেখ। হ্যাঁ এই দেখুন, ব্যাক সাইড নাও, ফ্রন্ট নিয়েছো তবে ব্যাক সাইডটাও এই যে ব্যাক সাইড দিয়ে দিলাম। হ্যাঁ আর এখানে কিন্তু কি আবার ইঁদুর, চলে যায়। কিন্তু ওনার পেয়ে যাবে। ওই দেখি, এই দেখুন আস্তে আস্তে যায়। ব্যাক সাইড পোজ দিয়ে রেখেছে এখন। এটা হচ্ছে ইঁদুর, বুঝতে পারছেন, সাদা ইঁদুর। কই দেখি, ওই আর এক পিস আছে, ওই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ এই যে ডিস্টার্ব করার জন্য সরি, তুমি আমার ঘুমিয়ে পড়ো। এই যে মালদ্বীপ, টাকি মালদ্বীপ রিসর্ট। এখানে বোর্ডিং টিকিট মূল্য কিন্তু 20 টাকা, ঠিক আছে। এখানে যোগাযোগের নাম্বারও দেওয়া আছে। যে বাচ্চা 5 বছরের ঊর্ধ্বে আছে সেই বাচ্চার কিন্তু অবশ্যই টিকিট লাগবে। আর 5 বছরের নিচে থাকলে টিকিট লাগবে না, টিকিট। 5 বছর হয়ে গেলে হ্যাঁ এবারে আপনাদের দেখাবো রাজহাঁস, ঠিক আছে। এবারে আপনাদের দেখাবো হচ্ছে রাজহাঁস, ঠিক আছে। চলুন, আমরা যখনই যাই ও কিন্তু আমার দিকেই ডাকে প্রতিবার, আমি যেখানে যেখানে গিয়েছি। আর এখানে কিন্তু এই লাভ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে লাভ। হ্যাঁ এই বেরিয়ে আসলাম, এবার রাজহাঁসের পিছনে লাগি। চলুন ডেকে ডাকো, এবার একটু ডাকো হোক, আমি এসছি আবার। হ্যাঁ এই তো, হ্যাঁ হবে হবে আর কি করে। হ্যাঁ সাবাস। বলছেন বাচ্চাদের সাবধানে রাখুন, এই যে সাবধানে থাকবে, সাবধানে থাকিস। এবারে আমি আপনাদের দেখাবো গোপাল ভাঁড়, ঠিক আছে। কৃষ্ণনগরের গোপাল ভাঁড় চলে এসছে টাকিতে। হ্যাঁ মিষ্টি আর মাছ নিয়ে টাকিতে চলে এসছে জামাই ষষ্ঠী করতে। সো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু চলে আসলাম সেই মোস্ট পপুলার জায়গায়, যেটা আমি সবসময় দেখেছি রিলসে, সেটা হচ্ছে এই যে জায়গা। এখানে কিন্তু প্রচুর রিলস হচ্ছে, ভিডিও হচ্ছে, প্রচুর ভাইরাল হচ্ছে। তো এবার আমরা যাবো আর দেখো জায়গা। আর এখানে কিন্তু যে এগুলো করা আছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এগুলো কিন্তু রাত্রের বেলা লাইটও জ্বলে, খুব সুন্দরভাবে লাইটও জ্বলে। আর এখানে কিন্তু একজন ডান্স করছে, আপনি কে কে এই সাইড দেবেন তো, ভিডিও চলছে, আসুন আসুন। আচ্ছা এখানে হচ্ছে এইগুলো দেখতে পাচ্ছেন, এইটার জন্যই কিন্তু মোস্ট পপুলার, এইটি মোস্ট ভাইরাল যেটা বলতে পারি। আর খুব অল্প সময়ের মধ্যে দেখুন এদের কাজটা খুব সুন্দর লেগেছে, আমার হাতের কাজটা খুব সুন্দর লেগেছে। আর রাত্রেবেলায় কিন্তু এর ভিউটা এক কথায় বলা যায় অসাধারণ লাগে, ভিউটা অসাধারণ লাগে। তো এবার ঢুকবো হচ্ছে বাচ্চাদের পার্কের মধ্যে। বাচ্চারা খেলার তো জায়গাটা দেখাতে হবে না, এখানে হচ্ছে বাচ্চারা আসলে কিন্তু খুব আনন্দ করবে। চলুন প্রথমে আমরা গোপাল ভাঁড়ের সঙ্গে পরিচয় করে নেব, তারপর পার্কটা ঘুরবো বাচ্চাদের। তো বাচ্চাদের কি কি আছে সেগুলো দেখাবো, যে বাচ্চাদের এখানে কি কি মানে আসলে কি কি খেলতে পারবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। রিসেপশান, এইটা হচ্ছে রিসেপশান, ঠিক আছে। তো এখান থেকে আমরা যাবো গিয়ে এই যে এখানে কিন্তু বসার জায়গা আছে, খুব সুন্দর বসার জায়গা। আর আপনারা পার্কের মধ্যে আসলে কিন্তু এই বসার জায়গাগুলো দেখতে পাবেন। আর এখানে কিন্তু এবার আমি ঢুকছি বাচ্চাদের পার্কের মধ্যে, পার্কেরটা আপনাদের সামনে একটু দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে বাচ্চাদের দোলনা, বসে বসে দোল খাবে, ঠিক আছে, বসে বসে দোল খাওয়ানোর জন্য। এখানে রড দিয়ে কিন্তু বাঁধা আছে, ঠিক আছে। এই দেখুন রড দিয়ে কিন্তু এই জায়গাটা বাঁধা আছে, ঠিক আছে। বাঁধা আছে তার কারণ আছে, যদিও দৌড়ে গিয়ে কারোর কামড়ে দেয় সেই জন্য বেঁধে রেখে দিয়েছে কিন্তু। হ্যাঁ আর দেখুন এদিকে বাঘ ওর বাচ্চাকে নিয়ে যাচ্ছে, এই দেখুন বাচ্চাকে নিয়ে যাচ্ছে। আর যারা হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণটা বাচ্চাদের জন্য। আর এটা কিন্তু লাভ করা আছে, এগুলো কিন্তু রাত্রে লাইট জ্বালানো হয়, লাইট জ্বালালে আরও সুন্দর লাগবে রাত্রিবেলা লাইট জ্বালালে এইগুলো। হ্যাঁ এই যে লাভের যে সেকশনটা করা আছে এটা কিন্তু দারুণ লাগবে লাইট জ্বালালে রাত্রিবেলা। এবারে আমরা যাব হচ্ছে গোপাল ভাঁড়ের কাছে। ও অনেকক্ষণ ধরে মিষ্টি মাছ এগুলো নিয়ে আসে, তো যাব যে একটু আলাপ করে নিই। হ্যাঁ এই যে আমাদের গোপাল ভাঁড়, হ্যাঁ ও এখন মিষ্টির হাঁড়ি মাছ হাতে একদম রেডি হয়ে কিন্তু শ্বশুরবাড়ি যাচ্ছে। শ্বশুরবাড়ি টাকিতে শ্বশুরবাড়ি, যাই হোক টাকিতে শ্বশুরবাড়ি যাচ্ছে। হরিণ, এটা হচ্ছে মা হরিণ, মা হরিণরা সবসময় কিন্তু বসে থাকে, ঠিক আছে। ওটা হচ্ছে বাবা হরিণ, ও দাঁড়িয়ে থাকে, ওদের ভাই কষ্ট নেই, ঠিক আছে, ওরা দাঁড়িয়ে থাকবে। আর এই যে দুটো বাচ্চা, বাচ্চাদের এই পার্কটা কিন্তু আপনাদের দেখালাম, যে বাচ্চারা আসলে কিন্তু এই জায়গাটায় খুব এনজয় করতে পারবে। আর এখানে কিন্তু ময়লা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ, ঠিক আছে। আপনারা পার্কে আসবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখবেন, তার কারণ দেখুন আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে দেশ আগে বাড়বে কীভাবে। হ্যাঁ তো এখানে কিন্তু প্রচুর কিন্তু ডাস্টবিন করা আছে, এখানে প্রচুর ডাস্টবিন করা আছে। আপনাদের
প্রচুর জিনিস এখানে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো বাচ্চাদের এই পার্কটা দেখিয়ে দিলাম। এবার আমরা যাব আস্তে আস্তে ওই ধারে, ওই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো ফ্রেন্ডস এবারে কিন্তু আকাশ কিন্তু এবার মেঘলা মেঘলা হয়ে গিয়েছে, ওপরে দেখুন একবার। হ্যাঁ, তো ওই জন্য একটু ফুটেজটা একটু ডাউন হতে পারে। তো এবার আমরা দুজন যাব। কই আসো ম্যাডাম, কই? এই তো হ্যাঁ আসো। আমি আসছি ছাতা ধরে। আচ্ছা এবারে দেখুন আমার জন্য একটু একটু রোদ্দুর দিচ্ছে কিন্তু। হ্যাঁ, মানে আমাকে তো যেভাবে পরিষ্কার করতেই হবে না। আচ্ছা সেলিব্রিটিকে ছাতা ধরছি। ও আচ্ছা, চলুন এবারে আপনাদের দেখাচ্ছি আমাদের মোস্ট পপুলার ফেমাস পেঁপে। লিভারের পক্ষে খুব উপকার। পেঁপে দিয়ে চেপে দেবে। এটা কোন বইয়ের ডায়লগ অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। পেঁপে দিয়ে চেপে দেবে, ঠিক আছে? কোন বইয়ের ডায়লগ বলবেন, ঠিক আছে? তো এবারে যাচ্ছি, এখানে দেখুন লেখা আছে গাছে হাত দেবেন না, গাছে হাত দেবেন না। ওই জন্য আমি কিন্তু গাছে না হাত দিয়েই কথা বলছি, ঠিক আছে? গাছে কিন্তু একদম হাত দিইনি আমি, ঠিক আছে? চলুন এবারে আসুন, এবারে আমাদের একটা জিনিস দেখায়। এবার এখান থেকে এই ভিউটা দেখুন, দেখুন জাস্ট অসাধারণ ভিউ। কিন্তু একটু মেঘ করেছে, মেঘ দেখুন। একটা জিনিস হচ্ছে বৃষ্টি আসার থেকে বৃষ্টি আসার যে আগের মুহূর্তটা, সেটাই কিন্তু অসাধারণ লাগে সবার কাছে। তো আমাদের ছাতা ম্যানের কাছে কেমন লাগে জানি না, কিন্তু সবার কাছেই লাগে। আমি কিন্তু সব শুনতে পেয়েছি, ভেবো না যে আমার ব্লুটুথ চলছে। ও যাই হোক, তার মানে ঠিক আছে, ব্লুটুথ যারা লাগিয়ে রেখে দেবে তারা যে শুনতে পায় না এরম না, কিন্তু সাউন্ড আসতে দিয়ে রেখে যায়। হ্যাঁ, এবারে যাচ্ছি আমরা, যেতে 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 এই যে হচ্ছে ব্রিজ আছে এখানে। আর এখানে কিন্তু আর একটা জিনিস আছে, এখানে কিন্তু জলের ব্যবস্থা আছে, যেটা বলছিলাম। এই যে এখানে হচ্ছে জলের ব্যবস্থা আছে। তো জলের ব্যবস্থা সবই আছে। এবার বলুন আপনি জলটা কোন ধারে যাবে, একটু ভালো করে দেখাতে বলবো। জলটা কোথায় যাবে দেখুন, জলটা যদি আমরা ছাড়ি, আচ্ছা আচ্ছা এইভাবে আছে। যাই হোক, জলের ব্যবস্থা খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু এটা অ্যাকচুয়ালি এই যে মেয়েদের জন্য, এটা এই মেয়েদের জন্য, মানে মেয়েরা আগেই চলে গেল। তো এইটা একটু খারাপ আছে, পরবর্তীতে যেগুলো আছে ওগুলো একটু ঠিকঠাক আছে, ঠিক আছে? আর এখানে কিন্তু এই ব্রিজটায় ওঠার জায়গা, এই যে এই ব্রিজটা আমি একটু উঠছি। একদম অসাধারণ, উঠে গেলাম ঝপ করে। আর এই ব্রিজ থেকে কিন্তু একদম এই রিসর্টগুলো দেখা যায়। এই রিসর্টটা কিন্তু দারুণভাবে সাজানো রিসর্ট। তো এই জায়গাটায় যখন আপনারা আসবেন, এখানে কিন্তু দারুণ ফটোশ্যুটও করতে পারবেন, দারুণ। আর এখানে কিন্তু নতুন যেগুলো দেখাচ্ছিলাম তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। আর এবার এইদিকে আসুন, এই পাশে দেখাবো এবার আপনাদের। এবারে ব্রিজ থেকে নামার পরেই আপনারা যখন বাম পাশে আসবেন, বাম পাশে আসার পরে যখন সোজা যাবেন, তখন দেখবেন একটা সোজা ধানের ঘর দেখতে পাওয়া যাচ্ছে। ধানের ঘর বলে না খড়ের ঘর বলে, এটা খড়েরই ঘর বলে। তো এই যাচ্ছি, এতে দেখুন এই পুরো জিনিসটাই, একটা জিনিস লক্ষ্য করবেন এখানে এসে, এই পুরো জিনিসটাই কিন্তু পুরোটা জলের উপরে, একদম মালদ্বীপ ফিল হবে। তো আমাদের এখন খুব ভালো লাগছে, তার কারণ সান ডাউন হয়ে গেছে। হ্যাঁ, তার কারণ আছে এখানে খুব মেঘ করেছে, আর মেঘটা করেছে মানে আর ভালো লাগছে, তার কারণ যা গরম ছিল। তো অসাধারণ লাগছে। বসার জায়গাটা, বাঁশ এতে এত বেশি হয়ে গেছে, দুটো বাঁশ খুলে নিয়ে চলে গিয়েছে, মানে প্রচুর বাঁশ হয়ে গেছে। তো ওই জন্য তো ওভারঅল পুরো পার্কটাই কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। আমরা ঘোরাফেরার পরে এবারে চলে আসলাম হচ্ছে মালদ্বীপ রিসর্ট রেস্টুরেন্টে বসে আছি। এবারে আমরা খাবো চাউমিন, আর দাদাও আছে এই যেমনই কই। আর চাউমিনটা কিন্তু খুব সুন্দরভাবে বানাচ্ছে, সেটা আপনাদের সামনে একটু তুলে ধরছি, দেখতে থাকো। তো দাদা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চাউমিন বানাচ্ছে। দাদা এখানে পার্কটি ওপেনিং হয়েছে 1 বছর কি হয়ে গিয়েছে? আচ্ছা আচ্ছা, মানে এত অল্প সময়ের মধ্যে এত তাড়াতাড়ি ভাইরাল হওয়ার কারণটা কি? ভাইরাল বলতে পার্ক উদ্বোধন হয়েছে 1 বছর 3 মাস। হ্যাঁ, তার মধ্যে এখন আমাদের কাজ কমপ্লিট করে ওঠা হয়নি, এখনও দেখছিলাম অনেকটাই বাকি আছে। আচ্ছা, এখানে যদি আমার ভিউয়ার্সরা আসে তাহলে কি কি পাবে একটু যদি বলে দিতে। সব মেনু দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এই মেনু দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, কিন্তু এখানে মেনুতে কিন্তু চাউমিনটা মিস আছে। এই চাউমিনটা পেয়ে যাবে তাই তো? ওকে, ঠিক আছে। দাদারা কিন্তু বসে পড়েছে এই জায়গায় একদম। হ্যাঁ একদম, অনেকদিন পরে রিলস করলাম। রিলস করলেও দাদারা, তা আপনারা যারা এখনও খুব সুন্দর লেগেছে ওই জন্য।
স্পটটা অসাধারণ স্পট। আপনারা যারা এখনও রিলস দেখেননি তাদের বলবো অবশ্যই সুমননাথ প্রোফাইলে চলে যাবেন, আপনারা দেখতে পারবেন লিস্ট। চলে এসছে আমাদের খাবার, চাউমিন। এবারে খাওয়া শুরু করা যাক, এবার আবার ব্লগটি কন্টিনিউ করব। আপনাদের বাড়ির আশেপাশে বা কোনো জায়গায় যদি আপনাদের চেনাশোনা কোনো পার্ক থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সে পার্কে আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তার কারণ দেখুন, আপনাদের যখন জায়গার পার্কে যাব আপনাদের সঙ্গে দেখাও হয়ে যাবে, এমনকি আপনাদের ভিডিওটাও দিতে পারবো পার্কের, ঠিক আছে, আর আমাদের একটা কন্টেন্টও হয়ে যাবে। এবারে ব্যাপারটা হচ্ছে এরপরে কিন্তু আমাদের এই পার্কের পরে কিন্তু আবার একটা পার্কে যাওয়ার কথা চলছে, খুব তাড়াতাড়ি আমরা যাব, ঠিক আছে। এটা কিন্তু আরও সুন্দর সেই জায়গাটা, ঠিক আছে। আর এখানে কিন্তু ওয়েডিং শ্যুটও হয়, মানে আপনারা যারা বিবাহ যারা বিয়ে টিয়ে করেন আর কি, হ্যাঁ, তারা এখানে এসে আপনারা ফটো শ্যুট করতে পারবেন। খুব সুন্দর সুন্দর লোকেশান আছে এই জায়গায় ফটো শ্যুট করার জন্য। আর এমনকি এখানে কিন্তু ক্যামেরা ধরলেই দারুণ ফুটেজ আসে, খুব সুন্দর। আর এখানে কিন্তু জলের ব্যবস্থাও আছে, ফ্রি জল। আর বাথরুমেও কিন্তু কোনো পে নেই, মানে আপনাদের ফ্রি ইউজ করতে পারবেন এখানে, ঠিক আছে। আর এখানে কিন্তু মহিলা বাথরুম, জেন্টস বাথরুম দুটোই আলাদা আছে। ইংরাজি বাংলা মিলিয়ে বললাম, এবারে বাংলাই বলি, হ্যাঁ। এবার হচ্ছে মহিলা বাথরুম, পুরুষ বাথরুম দুটোই আছে, কোনো অসুবিধা নেই। এখানে আসুন, আনন্দ করুন, মজা করুন। আমরা তো খুব আনন্দ মজা করছি, হ্যাঁ, আর আরও আনন্দ মজা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ব্লগে যারা রেগুলার ভিউয়ার্স আছেন জানেন, আমরা যেখানে যাই সেখানে কিন্তু মজা আনন্দ না করে ছাড়ি না, হ্যাঁ। আমরা যেখানে মানে মজা আনন্দ, সেখানে আসতে গেলে কিভাবে আসতে হয় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, ঠিক আছে। একটু বসে আছি বলে দিই, হ্যাঁ। তো এখানে আসতে গেলে প্রথমে আপনারা আপনাদের যাদের বাড়ি হচ্ছে ধরুন সাপোজ ধরে নিন, হ্যাঁ, ধরুন শিয়ালদা থেকে আসবেন, বা বারাসাত থেকে আসবেন, বা বনগাঁ থেকে আসবেন, আর কোথা থেকে আসা যাবে, দমদম থেকে আসা যাবে, ঠিক আছে, দত্তপুকুর থেকে আসতে পারবেন। যেখান থেকে আসুন না কেন আপনাদের কিন্তু হাসনাবাদ লোকাল ধরতে হবে। আপনারা যদি বনগাঁ থেকে আসেন তাহলে আপনাদের বারাসাত স্টেশনে নামতে হবে, নেবে ওখান থেকে হাসনাবাদ লোকাল ধরে চলে আসতে পারেন। টাকি স্টেশন খুব ফেমাস জায়গা কিন্তু টাকি, তো অনেকেই চিনে থাকবেন টাকি গেস্ট হাউস। তো টাকি গেস্ট হাউসের ভিডিও অলরেডি কিন্তু আমাদের ব্লগ চ্যানেলে পাবলিশ করাই আছে, বাংলাদেশটাও একটু জুম করে নেওয়া আছে, হ্যাঁ। তো আপনারা যারা এখনও দেখেনি তার জন্য আমি আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। আর এবারে টাকি স্টেশনে আসার পরে খুব সহজে আমি রুটটা বলে দিচ্ছি আপনাদের। টাকি স্টেশনে আসার পরে স্টেশন থেকে আপনি টোটো পেয়ে যাবেন। টোটোতে বলবেন আমি কলেজ পর্যন্ত যাব, টাকি কলেজ, ঠিক আছে। আপনাদের কলেজ পর্যন্ত ভাড়া নেবে 15 টাকা পার হেড। কলেজ থেকে একটু হেঁটে আসলেই টাকি গেস্ট হাউস। টাকি গেস্ট হাউসের ওখানে যেই দাঁড়াবেন সবাই আপনার পাশে চলে আসবে, আপনাকে কিছু বলতে হবে না, ঠিক আছে। হ্যাঁ, এবারে হ্যাঁ, আপনারা যখন আসবেন তখন অবশ্যই কিন্তু যে গাড়িতে আসবেন বা আপনাদের দেখুন অনেক কিছু বলবে, যে দেখা যাচ্ছে আপনারা ওখানে বোর্ডও আছে, ঠিক আছে। এখানে গোলপাতার জঙ্গল থেকে নিয়ে শুরু করে সব কিছু একসঙ্গে ঘোরাবে, একটা প্যাকেজ আছে আলাদা, হ্যাঁ। এমনকি যে টোটোওয়ালা আসবেন উনি কিন্তু আপনাদের সঙ্গে স্টেও করে যেতে পারেন, মানে স্টে বলতে থাকার না, মানে আপনারা পার্কে ঘুরবেন উনি থাকবেন, সেই হ্যাঁ গাইড করবেন, এবারে ঘুরতে নিয়ে যাবে আরও নতুন নতুন জায়গায়। ডাইরেক্ট গিয়ে বলবেন যে আমরা মালদ্বীপ রিসর্টে যাব, তারপরে আপনাদের দাম দরটা আপনারা করে নেবেন, ঠিক আছে। আর একদম সোজা রুটটা বলে দিলাম, চলে আসতে পারেন। আর কটা পর্যন্ত খোলা থাকে সেটা তো আপনারা এন্ট্রি গেটেই আপনাদের বলে দিলাম, ঠিক আছে। টিকিট মূল্যটাও আপনাদের বলে দিলাম, তো ক্লিয়ার হলো সম্পূর্ণটা। এছাড়াও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের জন্য আমি সবসময় আছি, দাদাও আছে। হ্যাঁ, মানে আমরা কিন্তু সবসময় কমেন্টে অ্যাক্টিভ থাকি। আমি যদি না দেখি দাদাও দেখে রিপ্লাই দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর বারাসাত থেকে হাসনাবাদ পর্যন্ত টিকিট মূল্য হচ্ছে 15 টাকা, ঠিক আছে। আর আপনারা যারা কাঁকড়া স্টেশন এগুলো চেনা অবশ্যই থাকতে পারে। কাঁকড়ায় কিন্তু একটা জিনিসের জন্য খুবই বিখ্যাত, সেটা হচ্ছে কচুয়া, লোকনাথ। এই ভিডিওটা আমার কমপ্লিট করা আছে, আপনারা যারা দেখেননি তার জন্য আই বাটনে দিয়ে দেবো। আই বাটনে যদি না পাওয়া যায় অবশ্যই এন্ড স্ক্রিনে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। কাঁকড়া থেকে কিন্তু হাসনাবাদের টিকিট হচ্ছে 10 টাকা। বেশি দেরি না করে চলে আসুন টাকি মালদ্বীপ রিসর্ট এবং সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে যান। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওয়। তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।